যস্য প্রসদান্না গতি কুতয়োপি ধ্যাংস্তবংস্য যস্য স্ত্রী সন্ধ্যা বন্দে গুরুশ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। হরি বল হরি বল। তো কীর্তন শুরু করেছি গো বাবা। কীর্তন কি এমনি এমনি হবে? আমি বলেছি না কীর্তি বর্ণন কীর্তন। তো কীর্তন কোথায় হয় না যেখানে শ্রী ভগবানের কীর্তি গুলো আমরা বর্ণন করি, সেই বর্ণন কথাগুলো শ্রবণ করি। কথা কীর্তন শ্রীমদ্ ভগবতী কথা কীর্তন ভগবানের কথা। সেই কীর্তন আমাদের সবার আগে যে যার শ্রী গুরুর চরণাশ্রিত হতে হবে। গুরুর চরণ আশ্রয়। আমরা গুরু বলতে বুঝি যখন কোন গোসাই এসে আমাদের গৃহে কেউ বললে তোর দীক্ষা গ্রহণ হয়নি রে, একটু দীক্ষা টিক্ষা নিয়ে নে, আমাদের কর্ণমূলে তার জিহালঙ্গ দিয়ে সেই মন্ত্রটি প্রদান করে দিল, দীক্ষা হয়ে গেল। আমরা শুধু তাকেই গুরু হিসেবে জানি, কিন্তু আমাদের আদি গুরু কে গো? আত্মগুরু মাতা বন্দী পিতারি চরণ পিতারি চরণ যাহা হইতে দেখিলাম ভাই এতি ন ভুবন এতি ন ভুবন। তো আমরা গুরু সেবা করছি গো, কিন্তু প্রকৃতপক্ষে কি আমাদের গুরু সেবা হচ্ছে? আচ্ছা একটু ভাবুন না, আদ্যগুরু মাতা পিতা কেন বললাম? আমি তো মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, ক্রমে ক্রমে বড় হচ্ছি, গুটি গুটি পায়ে হাঁটা চলাফেরা শিখেছি, বাবা মায়ের হাত ধরে এই বৃন্দাবনে উপস্থিত হলাম। উনি কি করলেন? ওই বিগ্রহ প্রদক্ষিণ করালেন, এই মন্দির, এই রতন মন্দির প্রদক্ষিণ করিয়ে তারপর বলছে আমার রাধা গোবিন্দের সামনে বাবা এখানে প্রণাম করো। তখন বয়সটা কত আমার? 1 থেকে 1.5 বছর। হাঁটু হাঁটু করে হাঁটছি। ভাববেন কথাটি হাসির নয়। এখন বাবা মা প্রণাম করতে লেগে গেল। আমরা দেখতে পাই না অনেকে সেই বাচ্চাটিকে ছেড়ে রেখেছে। সব বাচ্চা নয় অবশ্য, তাদের মধ্যে কোন কোন শিশু সন্তান সে পিতা মাতার কর্মটি দেখে সেও তখন তার বাবার মতো মায়ের মতো হয়তো হাঁটুটা ঠিক মতো নিতে পারলো না, একটা মাথা কুটবে, কুটে না। এই কাজটা আমি শিখলাম কবে থেকে, কোথা থেকে, কে শেখালো? এই যে ভগবান আমাদের পরমাত্মার ভগবান সৃষ্টি রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। রাধা কৃষ্ণ আমরা ভগবান জ্ঞানে তার সেবা পুজো করছি। এই যা কীর্তন কথা বললে অনেক কথা বেরিয়ে আসে। এই কীর্তন করবার আমরা সুযোগটা পেলাম কোথা থেকে? এই যে শ্রী গুরুর চরণ বন্দন করে আমি এবারে কীর্তনে প্রবেশ করছি। আমার যদি গোরা নাই আসিত
ওরে কেমন হইত ওরা কেমনে ধরিতাম দে যদি গোরা নয়াসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে ওরে গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে যদি গোরা নয়াসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা রাধার মহিমা প্রেম রসসীমা ওরে রাধার মহিমা প্রেম রসসীমা রাধার মহিমা প্রেম রসসীমা ওই জগতে জানা তোকে গো জগতে জানা তোকে আমার রাধার মহিমা প্রেম রসসীমা রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে গো জগতে জানাত কে গৌর সুন্দর কীর্তন করতেন গো সংকীর্তন প্রবর্তক এই সংকীর্তনের স্রষ্টা সংকীর্তনৈক পিতর কমলাবতাক্ষৌ তিনি সংকীর্তনের পিতা পিতা তো জন্ম দেয় নাকি হ্যাঁ পিতৃ ঔরস পিতৃ রজ আর পিতৃবীর্য আর মাতৃ রজ দিয়ে তো আমাদের দেহটা গঠিত সে গৌর সুন্দর সংকীর্তন করছেন আমার মহাজন তা দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা ভাবুক মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ তিনি ভক্তদের মাঝে কীর্তন শুরু করলেন রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে গো জগতে জানাত কে রাধার প্রেম রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে গো জগতে জানাত কে সেই যে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ কলিযুগে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলে তিনি গৌর সুন্দর রূপে এসেছেন এই গৌর সুন্দরের রূপটি কিভাবে গঠন হলো সেই রাধা কৃষ্ণের সম্মিলিত রূপ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রক্ষমা দেকাত্মনং ভুবি পুরা দেহ ভেদং গতৌ চৈতন্যকং প্রকট মধুনং তত্ত্বং চৈকমাপ্তং রাধা ভাবতুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপকম অন্ত কৃষ্ণ বহির রাধা রানীর রূপটা নিয়ে তিনি অবতীর্ণ হলেন কেন না বৃন্দাবনের ছিল রাধা কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রতি যে রাধা রানীর প্রেম আমরা তো রাধা কথারই অর্থ বুঝি না রাধা মানে বুঝি কি ওই নাম বিষ্ণবের পরে হবে এইখানে তো মজা আমরা রাধা রানীকে এইভাবে বেছে নিয়েছি হ্যাঁ আচ্ছা এখানে পালা কীর্তন হবে কিন্তু সচরাচর সমাজে যেটা শুনতে পাই সে দধি যাত্রা উৎসবে যমুনা মিলন বা পারের কান্ডারি সে লীলা তো সামান্য লীলা নয় সেটা এক ভগবান কৃষ্ণের লীলা লীলাটি ছিল নৌকা বিলাস হরিনাম যজ্ঞের শেষে সেই নৌকা বিলাস হয় কিন্তু এখন যেটা হচ্ছে সেই রাধারানীকে বিচার করে নিচ্ছি সামান্য এক নট নটি রূপে
কিন্তু রাধা কথাটির অর্থ হচ্ছে আরাধাই দুজস্যৈব শ্রী রাধা, ভগবানের ভজনের পাত্রী যারা, তারাই হচ্ছেন শ্রী রাধা। যারা যারা শ্রী গোবিন্দের ভজন সাধন করেন তারাই রাধা। আরাধাই দুজস্যৈব রাধা, আরাধনার পাত্রী, কেবলমাত্র একটি নারী মূর্তি নয়। সেই রাধা রানী বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে এতটা বেশি ভালোবেসে ফেলেছে, আমার শ্রী গোবিন্দের সেই ভালোবাসার ঋণটা শোধ করবার মতো এমন কোন ধন ছিল না বৃন্দাবনে। তাই তো বৃন্দাবনে কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণচন্দ্রকে কেউ ধন বলেনি। কৃষ্ণচন্দ্র ধন না, রাই ধনী। হ্যাঁ, শ্রেষ্ঠ ধনী ছিল কে? বৃন্দাবনের রাই ধনী। অর্থাৎ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাধা রানীর কাছে এমনি প্রেম ঋণে আবদ্ধ হয়ে প্রেম ঋণ শোধ করবার জন্য যে কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন, সেটা কীর্তন করছেন এক ভাবাবিষ্ট পদকর্তা। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে গো, জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে গো, জগতে জানাত কে। তো সেই প্রেমের মহিমা জানতে হলে আমাদের একটু কিভাবে চলতে হবে, তারপরে মহাজন তারপরে ছত্রে কলম দিয়ে বলছেন, সে যে মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, ওই না মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী। যেটা প্রবেশে চাতুর প্রবেশ চাতুর করে বড় যুবতী ভাবের ভগবতী, বড় যুবতী ভাবির সেই না ব্রজের যুবতী ভাবের ভগবতী, বজের যুবতী ভাবির ভগবতী। সকতি হইত তার গো, সকতি হইত তার। আমার বজের যুবতী ভাবির ভগবতী, বড় যুবতী ভাবির ভগবতী। সকতি হইত তার গো, সকতি হইত তার। তোমরা সেই না ভাবে ভজন কর, সেই না ভাবি ভজন কর। এই যে ব্রজের গোপী ভাবে ভাবিত হয়ে, সেই না ভাবে ভজন কর। ওই ব্রজের গোপী ভাবে ভাবি ভলে, সেই না ভাবি ভজন কর। তো আমরা আজকে সেই বৃন্দাবনে সবাই গোপী ভাবে এলাম তো নাকি? গোপী ভাবে ভজনা করলে পরে তবে গিয়ে আমরা শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের দর্শন পাবো। তাই গর্ভী বল। তো তার আগে বলছে একটু রাধারানীর ভজন করতে হবে, রাধারানী ভজন কীর্তন করতে হবে। রাধারানী ভজন কীর্তন করলে কৃষ্ণচন্দ্রকে আপনি ফ্রি পাবেন। কৃষ্ণের ভজন করার দরকার নেই, যেখানে রাধারানী আছে সেইখানে আমার ভগবান কৃষ্ণ আছেন আছেন আছেন। না তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, হৃদয়ে নাচ মত ভক্ত্যা যত্র গায়ন্তি, তত্র তিষ্ঠামি
হে নারদ হে নারদ ভগবান কৃষ্ণ তো আর অন্য কোথাও থাকেন না, তিনি কোথায় কোথায় থাকেন। একদিন তিনি নিজ মুখে নারদকে বলেছিলেন, হে নারদ আমি কোথায় কোথায় থাকি জানো না? তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মত ভক্ত্যা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাই এখানে শ্রী রাধারানীর কৃপাতে আমরা এই মধুর বৃন্দাবনে উপস্থিত কীর্তন শ্রবণ করছি। কীর্তন হচ্ছে মানে এখানে কৃষ্ণ আছেন আছেন আছেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি এবার বল। কৃষ্ণ নামে আমার কৃষ্ণ নামে কৃষ্ণ আমার কৃষ্ণ নামে কৃষ্ণ নামে আমার নাম যেখানে নাম সেখানে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে আমার নাম যেখানে নামের সেখানে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বলি নাম যেখানে আছে কৃষ্ণ সেখানে আছে। নাম এই নাম এখানে নাম দন্ত নয় আকার মুখ। এখানে কি হচ্ছে? নাম কীর্তন, তাই তো হরি নাম কীর্তন। আচ্ছা আমি আর একবার ভাষাটা বলছি নাম, তথাপি যখন ওরা আবার বলছে আরে নাম মানে এখানে হচ্ছে নাম কীর্তন। যদি করবি নাম কীর্তন তবে আগে নাম মানে নামতে বলছি আপনাকে। কিভাবে নামা হয়? কোথা থেকে? হ্যাঁ নিচ থেকে তো নাকি? নিচ থেকে নামা হয় নাকি? কোথা থেকে? উপর থেকে। ও বাবা নাম বলছে কেন আমাদের? হ্যাঁ আমরা যে বৃন্দাবনের নাম কীর্তন করতে এসেছি গো, আমরা এমন একটা অভিমানের মঞ্চ শিখরে বসে আছি না, সেই অভিমানের মঞ্চ স্থানটি থেকে আমাকে নামতে বললেন। তবে তো কি হবে না কীর্তন? আগে নাম বলি আগে নাম আগে নাম বলি আগে নাম আগে নাম আগে নাম আগে নাম যদি করবি রে জীব হরি নাম আগে নাম আগে নাম করবি রে তুই হরি নাম আগে নাম ওই না অভিমানের মঞ্চ হতে আগে নাম আগে নাম অভিমানের মঞ্চ হতে আগে নাম আগে নাম। আজ আমরা নাম যজ্ঞে সামিল হয়েছি তো নাম যজ্ঞ, সেই যে নামটি আমরা কে কি কেমন নামে আছি সেটা কি কেউ ভেবে দেখেছি? হ্যাঁ আমি কীর্তনিয়া, এখানে কীর্তন করতে এসেছি আমরা সম্প্রদায় এগরা জগন্নাথপুর নিতাই গৌর কীর্তন সম্প্রদায়। প্রথমে আমি আমাদের কীর্তনিয়া সম্প্রদায়ের কথাটি বলে নিই। এ ভাই আমি তোমাদের সবার কথাটি বলছি, কেউ গালাগালি করবে না আমাদের। আমরা যে কীর্তন করতে এসেছি ওইখানে মহাবিশ্বে যাচ্ছি কীর্তন করতে, এত টাকা দক্ষিণা দেবে আমাদের। আমাদের কীর্তন শুনে খুশি হবে তো? আমাদের ভালো বলবে তো? কোনো বদনাম হবে না তো? আমাদের নামটা নিয়ে এসছি। হ্যাঁ আজ যিনি নাম কীর্তন করাচ্ছেন তিনিও ভাবছেন বাবা আমার নাম যোগে আমি এমন একটা নাম কীর্তন ঠিক করলাম, ভক্তরা এসে কীর্তন শুনে সবাই আমার সুনাম করবে তো? না রে দুলাল বাবু একটা ভালো কীর্তনটা নিয়ে এসছে, সেখানে একটা নাম রয়েছে। আর যারা কীর্তন শ্রবণ করছি
তারাও মনে মনে ভাবছেন হয়তো অনেকে, আরে বাবা আমি যে বৃন্দাবনে কীর্তন শ্রবণ করতে বসেছি, ওই গায়ক ঠাকুর আমাকে দেখে ভালো বলবে তো? যে যার একটা আত্মসম্মানে আত্মগর্বে গর্বিত হয়ে এই নাম যজ্ঞে সামিল হলাম। তো এই নাম যজ্ঞে নাম সংকীর্তন করলে কি হবে? এমনি কোটি জন্ম ধরে যদি করে নাম সংকীর্তন, করে নাম সংকীর্তন, কোটি জন্ম হরি দেবী হরি নাম সংকীর্তন, নাম সংকীর্তন। ওরে তথাপিও না মিলে ব্রজের ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ, সেই যে ব্রজেন্দ্র নন্দ। তথাপিও না মিলে ভাই রে ব্রজেন্দ্র নন্দ, ব্রজেন্দ্র নন্দ। কি হবে? এরকম শুধু এক জন্ম না, কোটি কোটি জন্ম ধরে যদি করি নাম সংকীর্তন, তথাপিও না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। মীরাবাই দোহা বলিতে বলেছে গো, যে আমরা যে যাই যত ভাবে ভজন করি না কেন, আমি সাত্বিক হয়ে গেছি, কত নিয়মের মধ্যে চলি। আরে বাবা তুমি যতই নিয়মে থাকো না কেন, আমার মীরাবাই বলছে, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা, भजन करना चाहिए मनुआ, भजन करना। তুমি যতই ভজন করো সাধন করো, भजन करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्यार लगाना चाहिए। भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए रे मनवा, पीड़ित करना चाहिए, पीड़ित करना चाहिए। भजन करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए। भजन करना चाहिए रे मनवा, पीड़ित करना चाहिए। और प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रेम लगाना। प्रेम लगाना चाहिए रे मनवा, प्रेम लगाना चाहिए। भजन करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए। भजन करना चाहिए मनुआ, पीड़ित करना चाहिए। भजन करना चाहिए रे मनवा, पीड़ित करना चाहिए। আপনি যত যাই কিছু আচরণ করুন না কেন, শুধু একটি জিনিস যদি না থাকে আপনার কিছু হবে না। আচ্ছা একটু ভাবুন তো, রাজরানী মীরা, হ্যাঁ মীরা যে ছিল মেবারের মহারানী, আচ্ছা তিনি কৃষ্ণ নাম কীর্তন করতে গিয়ে এমন কোন প্রেমের সন্ধান পেয়ে গেলেন, উনি সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করে পথে পথে ভিখারিনীর মতো ঘুরে বেড়ালেন। আমরা পারবো? আমরা কীর্তন করছি, পারবো না? বললেন না আগে না, সেই রাজপ্রাসাদ থেকে নাম কোথায়? পথে পথে। আমার গৌর সুন্দর জগৎগুরু নিত্যানন্দ
অদ্বৈত আচার্য শিবাস গদাধর আরো যত মহাপ্রভুর ভক্ত অন্তরঙ্গ অন্তরঙ্গ ভক্ত তারা কিভাবে প্রতিদিনের বেশগুলি ধারণ করে নগরে নগরে দুটি বাহু তুলে কীর্তন করত নর্তন করত। কেন? তাদের কি কিছু প্রয়োজন ছিল? না না না, তাদের কোনো প্রয়োজনই নয়। তারা যে সমস্ত মহান্ত মহান্ত রূপে অবতীর্ণ হয়েছিলেন, তাই তো মহান্তের কাজ। মহান্ত মানে মহৎ থেকে মহান্ত। সেই মহৎ ব্যক্তি আমরা সমাজে অনেক দেখতে পাই। সেই মহৎ ব্যক্তির মধ্য থেকে অন্তে অন্তে মানে একদম ঊর্ধ্বে চরম শিখরে শিখরে যারা যেতে পেরেছিলেন, তাদের মধ্যে কয়েকজন 64 মহান্তে আমরা খবর পেয়েছি। আরো কত কত মহান্ত আছেন। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, 6 চক্রবর্তী, যে যার ধাপে ধাপে তারা উঠেছিলেন। সেই মহান্তের স্বভাব ছিল তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। তারা যেচে যেচে হরিনাম গুলো আমাদের কাছে দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিয়েছে। আমরা কি সেই পথ অবলম্বন করতে পেরেছি? তাই তো আমার বাসুদেব ঘোষ আপনাদের লক্ষ্য করে করজোড়ে বিনয় করে বলছে, বারে বারে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গে গুণ সরল করিয়া মন। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুন পুন গৌরাঙ্গে গুণ সরল করিয়া মন। তোমরা পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ওরে এ ভব সংসারে এমন দয়া নাহি দেখি অন্য জন গো, নাহি দেখি অন্য জন। এ ভব সংসারে এমন দয়া নাহি দেখি অন্য জন গো, নাহি দেখি অন্য জন। এখানে তো গৌর সুন্দর একা আসেননি, অদ্বৈত আচার্যের ঘরে নাম যজ্ঞ হচ্ছে। সঙ্গে দাদা নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, আরো যত অন্তরঙ্গ অন্তরঙ্গ ভক্ত, তাদেরকে সবাইকে নিয়ে সেই অদ্বৈত আচার্যের ঘরে আজকে হরিনাম যজ্ঞ অষ্টম প্রহর ব্যাপী আয়োজন করে ফেলছে। চলছে ভক্তদের মাঝে কীর্তন। আচ্ছা, গৌর সুন্দর তিনি দাদা নিত্যানন্দকে সঙ্গে কেন নিয়ে এসেছিলেন? তিনি তো একা আসতে পারতেন না। না না না, এখানে যে আজকের তিনি সেই ব্রজের লীলা অনুসরণ করবেন গো। শান্তিপুর নব বৃন্দাবন, কলিযুগের বৃন্দাবন হচ্ছে শ্রীধাম নবদ্বীপ। সেই নবদ্বীপের অন্তর্গত শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এলেন কেন? সেই দাপরের লীলাটি অনুসরণ করবেন বলে। কিভাবে? অদ্বৈত আচার্য যিনি ছিলেন দাপরে মহাদেব, সেই মহাদেব বৃন্দাবনের রাসলীলা দর্শন করবার জন্য কত কষ্ট করেছিলেন। কষ্টের কথাটা বলি, মহাদেব রাসলীলা দর্শন করবার জন্য কত কষ্ট করেছিলেন একটু শুনবো নাকি আমরা? হ্যাঁ, আচ্ছা, পরিবেশটা বিগড়ে গেছে। আমি বলে যাই, বৃন্দাবনে মহাদেবের ঘরানি মহাদেবী ভগবান কৃষ্ণ যে রাসলীলা করতেন, ওই রাসলীলা নৃত্য দিতেন। এখন মহাদেবী রোজ রোজ করে চলে যায়, মহাদেব দেখতে পায়। মহাদেব দেখতে পেয়ে তার মনে আর সইল না, তর সইল না, বলে ফেললো তার মনের কথাটা। শোনো মহাদেবী,
বলি তুমি নিত্যই কোথায় চলে যাও বলো তো সন্ধ্যার সময়? তুমি তো কই যেখানে যাও আমাকে বলে যাও না। আমি আমার সাধন ভজন নিয়ে থাকি আর তুমি কোথায় চলে যাও নিত্য? মহাদেব নাম কীর্তন করতেন জানেন? মহাদেব কিভাবে কীর্তন করতেন? আচ্ছা, মহাদেবের কয়টা মুখ ছিল? শিবের পঞ্চানন, তাই তো তার আর নাম পঞ্চানন। পঞ্চানন মানে 5টি অয়ন। হ্যাঁ, দশানন 10টি অয়ন রাবণ, আর চতুর্মুখ ব্রহ্মা চতুরানন। আর মহাদেব ছিলেন পঞ্চানন, মানে 5টা মুখ ছিল। মহাদেব পঞ্চবদনে কৃষ্ণ নাম কীর্তন করেও তিনি বলেছিলেন আমার কীর্তন করা হয়নি। মহাদেবীর মতো সহধর্মিনীকে ত্যাগ করে সদা সর্বদা শ্মশানে মশানে ঘুরে বেড়াতো সেই কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমের সন্ধানটি পাওয়ার জন্য। তো মহাদেবী তো বৃন্দাবনের সেই রাসলীলা রাধা কৃষ্ণের ঘটন অঘটনের প্রতি ছিল সেই যোগমায়া বৃন্দাবনে যোগেশ্বরী। হ্যাঁ, তো মহাদেব একদিন বলছে, মহাদেবী তুমি যেখানে যাও সেখানে কি আমাকে একদিন নিয়ে যাবে গো? তোমার মহাদেবী তাকে বলেছিলেন, সে তো গোপী ছাড়া যেতে না রে, গোপী ছাড়া যেতে না রে, সে তো গোপী ছাড়া যেতে না রে, গোপী ছাড়া যেতে না রে, এই রাসস্থলীর কুঞ্জের দ্বারে, গোপী ছাড়া যেতে না রে, এই রাসস্থলীর কুঞ্জের দ্বারে। গোপী ছাড়া যেতে না রে। প্রভু আপনি যেখানে যাবেন বলছেন না, ওখানে আপনার যাওয়া হবে না। কেন? সেটা গোপী ছাড়া অন্য কোন পুরুষের যাওয়া হবে না। গোপী মানে আপনারা মায়েরা বসছেন, গোপী মানে নারী। হয়তো আপনারা শুধু ভাবছেন আপনারাই গোপী, আর আমরা বাকি যারা পুংলিঙ্গটি ধারণ করে দেহগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই পুরুষ দেহটা নিয়ে, শুধু পেয়েছি কি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ সেই পুরুষ দেহটা পেয়ে আমরা ভেবে বসে আছি আমরা পুরুষ, কিন্তু না। এই স্রষ্টার সৃষ্টিতে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে আমাদের এই জীব জগৎ প্রাণী জগৎ যত কিছু যা রয়েছে তাদেরকে সবাইকে সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন একমাত্র ভগবান পুরুষ। আর তার দ্বারা যতই সৃষ্ট রয়েছে সবাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কথার অর্থ হচ্ছে এই নারী গোপী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির রাধি গোবিন্দ সর্বকারণে কারণ। তো আমরা সবাই তো গোপী, কিন্তু সেই গোপী ভাবটা আমরা সহজে আনতে পারি না। গোপী কথাটি অর্থ হচ্ছে অনুগতা। এখানে আবার প্রভুকে দর্শন করবার জন্য এসেছি। শুধু প্রভু না, প্রভুর প্রভু যিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপস্থিত, তাকে দর্শন করছি। তো আমাদের এইখানে কিরকম ভাবে চলাফেরা করা উচিত সেই বোধটা তো আমরা আনতে পারিনি। গোপী ভাব হবে, এইভাবে সাধন ভজন করতে বললেন আমার মীরাবাই। মীরাবাই সাধন ভজন করেছিলেন। তিনি একটা রাজার মতো স্বামী পেয়েছিল। রাজা শুধু রাজার মতো নয়, একজন রাজাকে, মেবারের রাজা হত সম্ভ্রান্তশালী, সেই রাজাকে সামান্য তুচ্ছ জ্ঞান করে তাকে উপেক্ষা করে তিনি এমন এক রাজার সন্ধান পেয়ে গেলেন, তিনি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তার চরণ তলায় পড়ে পাগলিনীর মতো সারা কীর্তন করতে থাকে। চল মন গঙ্গা
যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নিরমলতি শীতল হত শরীর চলো মন শীতল হত শরীর চলো মন গঙ্গা যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি চলো মন গঙ্গা যমুনাতি শ্রী রাধা কৃষ্ণের ভজন তত্ত্ব জানতে হলে একটু সে গঙ্গার যমুনার তীরে তীরে যেতে হবে। তাই বুঝি আমার গৌর সুন্দর অধিকাংশ সময়টা কীর্তন করেছেন সেই সুরধ্বনির তীরে তীরে। সুরধ্বনির গঙ্গা তো হ্যাঁ সেই তো গঙ্গা সুরধ্বনি ভাগীরথী হয়ে বেরিয়ে গেল। সেই গঙ্গা সুরধ্বনির যমুনার কুলে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর আরো আরো অন্তরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করে বেড়াচ্ছেন। আর আবার ভাবামুক্ত পদকর্তা তিনি গৌর সুন্দরে দর্শন করে তিনি বর্ণনা করতে লাগলেন, শোনো শোনো হে কলিরজি, প্রিয় অবতার সার গোড়ায় অবতার তোমরা কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, ওরা কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, বলি করি নির্বাস গেল না পিয়া, করি নির্বাস গেল না পিয়া, আপন কদম ফেরে রে, আপন কদম ফেরে রে, আপন করম ফিরে রে, আপন করম ফিরে। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে। কলিযুগে অবতার শ্রী গৌরাঙ্গ অবতার, দাপরে কৃষ্ণ অবতার, ত্রেতায় শ্রীরাম অবতার, তাই তো সত্যযুগে কিন্তু অবতার বলা হয় না, নারায়ণকে অবতার বলা হয়, বলা হয়েছে না। সত্যযুগে তো কোনো অধর্মের লেশ মাত্র ছিল না, চতুষ্প ধর্ম নিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠাধিপতি, ওখানে অধর্মের লেশ মাত্র ছিল না। সেই সত্যযুগ ধ্বংস হয়ে গেল, এক পাত অধর্মের প্রবেশ হলো, ত্রিপাত ধর্ম আর এক পাত অধর্ম নিয়ে সেই অধর্মকে তাড়াবার জন্য
অবতার রূপে এলেন শ্রীরামচন্দ্র। সে ত্রিপাদ অধর্ম আর একপাদ ধর্ম এমনি সমস্যা হলো, ঠেকাঠেকি করতে গিয়ে ত্রেতা যুগটাও ধ্বংস হয়ে গেল। তারপর উদয় হলো দাপর। দাপরে দ্বিপাদ ধর্ম আর দ্বিপাদ অধর্ম সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, কুরুক্ষেত্র সেই কুরুক্ষেত্রের যুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তো দ্বিপাদ ধর্ম আর দ্বিপাদ অধর্ম। এই দাপর যুগ ধ্বংস হয়ে গেল। তারপরে এলো কলি। সেই কলি যুগে আমরা চলাফেরা করছি। মাকে ঘুম পেয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা সামনে না, ঠিক আছে। সে কলি যুগে আমরা কোথায় বসবাস করেছি, কিভাবে? কলি যুগে তো ত্রিপাদ অধর্ম আর একপাদ মাত্র ধর্ম। বোঝা গেল? যেখানে সত্য যুগে ছিল চতুষ্পাদ ধর্ম, আর কলি যুগে মাত্র আমরা একপাদ ধর্ম পেলে আমার তিন পাদ অধর্ম। বলি এরই মাঝখানে আমরা কতটুকুন বা সেই তারই সাধন ভজন করতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অবস্থাটা দেখে বলে না, কলির জীবকে আর বেশি বোঝা দেওয়া যাবে না। তিনি এমন একটি পদ আমাদের কাছে এনে দিলেন, আমরা সেই পথটা কজন অবলম্বন করলাম? কজন? সেই পথটা কি? হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তেব নাস্তেব নাস্তৈব গতিরন্যথা। বলি হে কলির জীব, তোমার কোন যাগযজ্ঞ করবার ক্ষমতা নেই, সেবা পরিচর্যার করার ক্ষমতা নেই। শুধু যদি একবার দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে পারো না, তো তুমি উদ্ধার পেয়ে যাবে গো। সেই হরিনামের তরণীটি আজকের মহাবিশ্রামে এনে ঠেকে দিয়েছেন আমার সেই অদ্বৈত আচার্য স্বরূপ দুলাল বাবু। নাম সংকীর্তন আর চলছে ভক্তদের প্রসাদ সেবন। এটা সামান্য জিনিস নয়। কলিযুগে সনাতনকে মহাপ্রভু বলছেন সনাতন শিক্ষায় যে শোনো সনাতন, এই যে কলিযুগ না, খুব দুর্দৈব কলিযুগ তো। ধর্ম সংকোচিতা তপ বিরহিতা সত্যঞ্চ দুরাঙ্গতা খৌনি মন্দা ফলা নৃপস্য কুটিলা শাস্ত্রে ধরা ব্রাহ্মণা লোকা স্ত্রী বসগা স্ত্রী অতি চপলা পাপানুরক্ত জনা সাধু শীততি দুর্জন প্রভাবতী প্রায় প্রবৃদ্ধ কল। আমি যতই আপনাদের জোর গলায় বলি না কেন, সমাজের অবস্থাটা আমরা সবাই বুঝতে পারছি তো। সেই ধর্মটা সংকোচ হয়ে যাচ্ছে কেন? এটা কলির প্রভাবে। এই ভবিষ্যবাণীটা আমার মহাজন কত কত আগে তিনি কলমপাত করে গেছেন। কলিযুগে ধর্মটা সংকোচ হয়ে যাবে। ধর্ম সংকোচিতা তপ বিরহিতা, মানুষ জপ তপ সব ভুলে যাবে। সমস্ত ভুলে গিয়ে মানুষ এমন কর্মে প্রবৃত্ত হবে, আর মানুষকে কোনো সম্মান করবে না, লঘুগুরু জ্ঞান করবে না, মানুষ সব অধর্মের কর্মগুলি করে যাবে। তপ বিরহিতা সত্যঞ্চ দুরাঙ্গতা, মানুষের ভেতর থেকে সত্যটা দূরে সরে যাবে। আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারবো না। কেন না? তারা এমনি কপট হয়ে চলছে না। স্বামী স্ত্রীর কাছে কপটতা করছে, স্ত্রী স্বামীর কাছে কপটতা করছে, পিতা পুত্রের কাছে, পুত্র পিতার কাছে, বন্ধু বন্ধুর কাছে, বন্ধু বন্ধুর কাছে কোনো দ্বিধাবোধ করছে না। এটা কারোর দোষ নেই, এটা কলির প্রভাব। সত্যন্ত দুরাঙ্গতা, সত্যটা দূরে সরে যাবে। আমার প্রয়োজন নেই, তবুও সমাজের পারিপার্শ্বিক চাপে আমি সেই মিথ্যার আশ্রয়টা নিতে বাধ্য হব।
দেখা যাচ্ছে না এখন যে বিচার আচার গুলো হচ্ছে, শোনা যায় তো খবরা খবরে কত কত মিথ্যাকে সত্যি, কত কত সত্যিকে মিথ্যা হয়ে যাচ্ছে। এটা কলির প্রভাব, সত্যন্ত দুরাঙ্গতা, খৌনি মন্দা ফলা। পৃথিবীতে বুঝি আর ভালো ফলন ফলাতে আমরা পারবো না। কেন না সেটা আমাদের দোষে। হয়তো অনেকে বলবেন এখন আপনাদের পশ্চিম মেদিনীপুরটা বেশি, পশ্চিম দেশে দেখতে পাওয়া যায় অনেক অনেক বাদাম চাষি বাদাম চাষ করে এত লাভবান হচ্ছে, আর তারা অর্থ ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছে না, কি করবে কি না করবে। এইভাবে করতে করতে আমাদের সম্প্রদায়ে অনেকে আছে বাদাম চাষ করে প্রচুর টাকা উপার্জন করবে, সেই উপার্জন করে তারা কি করবে কি না করবে তারা ভেবে কুল পায় না। ফলে কি হচ্ছে, এইখান থেকে দূরে সরে যাচ্ছে, এই বিষয় ঐশ্বর্য নিয়ে মেতে আছে। কিন্তু কদিন কাটাবো গো, আমাদের সময় সীমাটা কত। কলিযুগে মাত্র আমরা 100 বর্ষ পরমায়ু নিয়ে এলাম। আচ্ছা একটু বলুন তো, 100 বর্ষ পরমায়ুটাকে আমরা সবাই উপভোগ করে যেতে পারছি? নিশ্চয়ই না। অনেকে যাচ্ছেন, কোন কোন ভাগ্যবান। আমরা যেতে পারছি না কেন? আমরা নিজের যে যার কর্মের ফলে। লালন ফকির তিনি আমাদের দেখে বলছে, শোনো জীব, মনুষ্যগণ, শুধু মনুষ্যগণ নয় সমস্ত জীব, তাদের মধ্যে আমাদের মানুষকে দেখে বলছেন কেন না, আমরা তো মানুষ হয়ে এসছি। স্রষ্টার সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছি আমরা মানব। হ্যাঁ, শ্রেষ্ঠের আসনটি নিয়ে আমরা যে কর্মগুলো নিকৃষ্ট নিকৃষ্ট মানের কর্মগুলো করে যাচ্ছি, এটা আমরা মানব হয়ে আমাদের কি লজ্জা হয় না? হ্যাঁ, আমরা মানুষ, যার মানে হুঁশ রহি আছে তিনি তো মানুষ। আচ্ছা বলুন তো, আমরা কজন ব্যক্তিবাসী মানে হুঁশ করে চলি? মানব হয়ে এসেছি আমরা, সমস্ত কিছু মানব বলে, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে মানলাম? আমরা মানব মানব এসেছি আমরা হয়ে মানব, আমরা মানব করে মানব এসেছি আমরা হয়ে মানব, মানব মানব। আমরা লঘুগুরু মানব, শাস্ত্র কথা মানব, গুরুজনদের মানব, সমস্ত কিছু মানব বলে আমরা মানব। আমরা কি প্রকৃতপক্ষে মানতে পারলাম? তাই তো মহাজন বলছেন, হেরেজি করি নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। ওই দেহগুলো যে আমরা লাভ করে বসে আছি, এই দেহটা নাকি এক একটি খাঁচা। ওই খাঁচার ভেতরে আমরা 2টি করে পাখি পুষে রেখেছি। একটি পাখিকে আমরা ভরণ পোষণ করি, আর একটি পাখির ভরণ পোষণ করি না। কেন? সেই পাখিটির ভরণ পোষণ করতে গেলে আমাদের একটু অন্য ভাবে নিমজ্জিত হবে, অন্য পথ অনুসরণ করতে হবে, একটু সাধু গুরু চরণ সঙ্গ লাভ করতে হবে, তবে কি আমরা সেই পাখিটির ভরণ পোষণ করবার পথটি পাব। লালন ফকির বলছে, জীব তোমরা কি জানো না, সেই পাখিকে যে তোমরা ভরণ পোষণ করছো না, ওই পাখি তোমার দেহের ভেতরে কতদিন থাকবে? ও খাঁচা ভেঙে পালিয়ে যাবে। যদি পারো সেই পাখিটাকে তোমরা ধরে রাখার চেষ্টা করো,
পাখিটাকে ধরে তারে এমন একটা শিকলে বেঁধে ফেলবে না, সেই শিকল ছেড়ে পাখি কোনোদিন যেতে পারবে না। আপাতত তোমার মানবের সকাল পরমা একটু ভোগ করে যাওয়ার মতো তুমি একটু ক্ষমতা অর্জন করতে পারবে। লালন ফকির গাইছে, ওরে খাঁচার ভিতর অচিন পাখি, ওরে কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনবেলি, ওরে দিতাম পাখির পা, ওরে কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যা। হরি বল হরি বল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পা, কেমনে আসে যা। ধরতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার অচিন পাখি, কেমনে আসে যায় পাখি, কেমনে আসে যায়। সেই পাখি এই খাঁচার ভেতর থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো পথ পেয়ে গেছে। আমরা পাখি পুষি তো, হ্যাঁ, ওই পাখি পুষতে গেলে কি হয়, একটা খাঁচা বানাতে হয় কিংবা বাজার থেকে কিনে আনি। সেই খাঁচা যে প্রস্তুত করে সেই খাঁচার মালিক, সেই খাঁচায় দরজা রাখে মাত্র একটা। আমরা সেই খাঁচার ভেতরে পাখিটা, বনের পাখিটাকে ধরে এনেছি, কাকাতুয়া, টিয়া, ময়না, কত কি পাখি বসি না শখ করে, সেই পাখিটাকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দরজাটি বন্ধ করে দিই। তারপর কি হলো, আমরা সেই পাখিটার খাবার যে সময় মতো দানা পানি দিলাম সেই খাঁচার ভেতরে, পাখিটা খাচ্ছে। খাওয়ার পরেও সবসময় সেই খাঁচার চারদিক ঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছে। কেন না, ওইটা তো বনের পাখি বাবা। বনের পাখিটা কোথায় থাকতে ভালোবাসে? হ্যাঁ, বনের পাখি সেই বনেই থাকতে ভালোবাসে। বনের পাখিটা কখনো আপনার খাঁচায় বন্দী হয়ে থাকতে চায়, কেননা পাখির যে খাওয়ারের সময়গুলো, পাখি কোন সময় কোন খাবারটি খেত, কোন ফল খেতে চাইতো, খাইতো, আবার কখন জল খেত, আমরা তো কেউ জানি নাই। আমরা আমাদের সময় মতো করে দানা পানি দিলাম, এই পাখিটা ঠিক মতো তার সেবা পাচ্ছে। সেরকম আমরাও গোবিন্দের সেবা করবার ঠিক পথগুলো জানি না। আমাদের গোবিন্দ সেবা ত্রুটি হয়ে যায়। শাস্ত্রে অনেক অনেক অপরাধের কথা বলে গেছেন মহাজন। নাম হচ্ছে নাম কীর্তন। ওই নাম কীর্তন করতে গিয়ে যে অপরাধ হয়ে যায় তাদের মধ্যে প্রধান হচ্ছে নামাপরাধ হচ্ছে 10টি, সেবাপরাধ 32টা। বিস্তার করলে অনেক সময় লেগে যায়। যাক, সেই নাম করতে গিয়ে সেবা অপরাধ করে ফেলেছি না তো, সেই ভাবনাটি রেখে যে পাখির সেই ভরণ পোষণ করতে পারে সেই পাখিটা তার শরীরে ততদিন থাকে।
তাই আজকাল দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ ব্যক্তি অকালে অকালে চলে যাচ্ছে, মানে মানুষের নিজস্ব পরমায়ু ভোগ করে যেতে পারছি না। গৌর সুন্দর কৃপা করে এসেছেন, তাকে চিনে আপনি একটু ভাবুন। শুধু কাষ্ট বিগ্রহ হিসেবে গোবিন্দের এই গৌরাঙ্গ সুন্দরের সেবা পুজো করবেন না। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম নামিন। নাম হচ্ছে চিন্তামণি কৃষ্ণ। এই যে সদা সর্বদা নাম হচ্ছে অখণ্ড ভাবে সকাল থেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বলা যাবে বলা যাবে। হরে রাম নাম করুন নাম করুন। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম চিন্তামণি কৃষ্ণ। আচ্ছা, ওই নামের ভেতরে যে কৃষ্ণ আছে আমি বলছি, আপনাদের কি কেউ বিশ্বাস করছে? আপনারা বিশ্বাস করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি বিশ্বাস করেছেন, আর বাকি আপনারা বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, একটু ভাবুন তো, গাছে একটা ফল ফল, হ্যাঁ ওই ফলটাই দেখতে পাচ্ছি, কিন্তু ফলের ভেতরে আসল কি বস্তুটা রয়েছে? ওই ফলটার ভেতরে যতই দামি ফল হোক না কেন, ফলের ভেতরে একটা থাকবে, এটা বিচি, বীজ। হ্যাঁ, তাকে যাকে বলে বিচা। ওই আমটা খুব সুন্দর, অতি সুস্বাদু, আমটা দেখে কি জীব লক 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 করছে, কিন্তু আমের ভেতরে একটা আটটি রহি আছে। নামের ভেতরে আপনার আটি দেখতে পাচ্ছি, ওইখানে যেমন ফলের ভেতরে বীজটি রহিয়াছে আমরা দেখতে পাচ্ছি না। আর আমার ওই নামের ভেতরে যে নাম, তিনি নামই বিরাজ করছেন, চূড়ো ধরা পাখা শ্রী কৃষ্ণচন্দ্র, সঙ্গে রয়েছেন রাধারানী। সলনাম 32 অক্ষর তারক ব্রহ্ম মহামন্ত্র মহানাম। নাম জপ করছি তো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 32টা অক্ষর বিশিষ্ট 16টি নাম। অষ্ট হরে আর চতুর কৃষ্ণ চতুর রাম, চারি রাম চারি কৃষ্ণ আর অষ্ট হরে। এইখানে আমরা গুলিয়ে ফেলি না, নামের বিচার করতে কি হরে কৃষ্ণ হরে রাম, ওই রাম না আগে বলে কৃষ্ণকে আগে বলছি কেন? ওই যে রাম অর্থ এখানে আমার সেই অবতার শ্রীরামচন্দ্রের কথা বলছেন না। রাম রময়তি মানে আমার যে রাধা কৃষ্ণে যে রামন প্রক্রিয়া, রামন এমনই প্রেমে
নিমজ্জিত হয়ে রাধা কৃষ্ণের যে রামনের পরে যে একটা রূপ বেরিয়ে আসে, রাধা কৃষ্ণকে রমণ করছেন, কৃষ্ণ রাধাকে রমণ করছেন। এটা কোনো সাধারণ প্রকৃতি পুরুষের রমণ নয়। রাম রময়তি রময়তি শ্রীরাম রামস্য। ভৃগুপতি শ্রীরাম নহে, আর অবতার শ্রীরাম নহে। অষ্টহরে আমার ভগবান শ্রীকৃষ্ণের সেই যুগল, প্রতিটি নামে সেই রাধা কৃষ্ণ যুগলে বিরাজমান। এই অন্তর্নিহিত অনেক ব্যাখ্যা রহিয়াছে, তাহা প্রযোজ্য নহে। আসলে ভক্তগণ, সেই রাধা কৃষ্ণের নাম কীর্তন করলে চিন্তামণি কৃষ্ণ রূপে দর্শন হয় আমাদের। আর চৈতন্য হচ্ছেন রসবিগ্রহ। রসবিগ্রহ বলতে আমরা মেলাতে অনেক মিষ্টির দোকান বসে না, আমরা যখন মেলা যাই সেই মিষ্টির দোকানে অনেক ময়রা কি করেন, এমন কিছু কিছু মিষ্টি প্রস্তুত করেন কৃষ্ণর রূপ, রামচন্দ্রের রূপ, বলরামের রূপ, শ্রী গৌরাঙ্গের রূপ, এই রূপ নিয়ে মিষ্টিগুলো তৈরি করে। সেই মিষ্টিগুলো দোকানে ভালো করে সাজিয়ে রাখে। বিশেষ করে পৌষ সংক্রান্তি মেলায় আমরা ছেলেবেলায় দেখতে পাই, অনেক জায়গায় হতো আগে আগে, এখন বোধহয় সেগুলো আর হয় না, করে না, জানি না হয় কিনা। এখনো প্রমাণ আছে, ওই আমাদের যে দেহাটির কাছে, এটা তুলসী চারা সবং মেলা, কলন্দা মেলা, সেই পৌষ সংক্রান্তি মেলাগুলো হয় না, এখানে অনেক কদমা মিষ্টি, এই জন্য আপনারা মা জানে। আর ওইখানে অনেক পুতুল মিষ্টি বিক্রি হতো। তখন আমরা ছেলেবেলায় যেতাম, বাবা মাকে বায়না করতে, বাবা আমার কাছে, মা আমি এই মিষ্টিটা নেবো গো, ওই কৃষ্ণ পুতুল মিষ্টিটা নেবো। তখন আমার বাবা মাও সাথ করে সেই মিষ্টিটা এনে দিল, আর আমরা সেই পুতুল পেয়ে কি খুশি। ঠাকুরের মূর্তি তো পেলাম আমার মিষ্টি রয়েছে। আচ্ছা, তখন তো আমাদের সেই যে কৃষ্ণর যে বিগ্রহর যে মূর্তি পুতুলটা পেলাম, কৃষ্ণের চরণ দেশ কোনটা আর মস্তক দেশ কোনটা, কোনটা হাত, এমনি একটু দেখতে পাচ্ছি, বিচার করছি, এইটা পা, এইটা হাত, এইটা মুখ, কিন্তু চরণে চুমু দিলে যে কি হয়, আর মুখে চুমু দিলে কি হয়, আর হাতের চুমু দিলে কি হয়, বুকেতে চুমু দিলে কি হয়, সেগুলো তো আমরা জানি না। তা আমরা সেই পুতুলটি হাতে পেয়ে আমরা যেদিকে সেদিকে আমরা সেই মুখগুলি লাগাতাম, যেদিকে লাগাতাম মিষ্টি, যেদিকে লাগাতাম মিষ্টি, সদা সর্বদা মিষ্টি। চৈতন্য তেমনি রস বিগ্রহ। শ্রী চৈতন্য দেব, আপনি ওর যেদিকে মুখ লাগাবেন না, মিষ্টি ছাড়া আপনি আর অন্য কিছু স্বাদ পাবেন। রসশাস্ত্রে 5টি প্রধান রসের কথা বলে গেলেন, 4টি, 5টি রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধু। এই 5টি হচ্ছে মোক্ষ রস। আর 12টি রস তো মোট 12টি রসের 5টি মোক্ষ রস, আর 7টি ছিল গৌণ রস, হাস্য, বীর, করুণ, রহস্য ইত্যাদি করে ওই 7টি ছিল গৌণ রস। সেই 5টি মুখ্য রসের সর্বশ্রেষ্ঠ রসটি ছিল মধুর রস। যে রসে আমার রাধা রানী কৃষ্ণচন্দ্রকে ঋণী করে দিয়েছিলেন, যে রসটা বিরাজ তাকে স্বামী স্ত্রীর কাছে, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, সেই ভাব নিয়ে আমরা কাটাচ্ছি। তো রাধা রানী সেইভাবে আমার কৃষ্ণচন্দ্রকে প্রেম ঋণে বন্দী করে দিয়েছিলেন। আমরা সেই গৌর সুন্দরের অবতার কালে অবতীর্ণ হয়ে আমরা গৌর সুন্দরে না চিনতে পেরে আমরা যে অপকর্মগুলো করে যাচ্ছি, তা দেখে আমার মহাজন বললেন, কঠিনীর পাশ গেল না পিয়া, কঠিনীর পাশ গেল না পিয়া,
আপন কদম ফেরে। একবার করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে রে দয়া, আপন করম ফেরে। তো কীর্তন তো একটু ভাব সম্প্রসারণ করলে হয়। কীর্তন সময় নেই, কীর্তন বন্ধ করার কথা চলে এসছে, আর তাই আমি পদাবলীটা কীর্তন করে দিচ্ছি। ওরে কণ্ঠকে তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। ওরে জীবী কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। আমি কীর্তনটা করলাম, ভাষাগুলো বোঝা যাচ্ছে? কণ্ঠকের তরু, কণ্ঠক মানে কাঁটা, তরু মানে গাছ, বৃক্ষ। কি আমরা সেই কণ্ঠকের তরু মানে কাঁটা গাছগুলো খাচ্ছি নাকি? আমরা কাঁটা গাছগুলো খাচ্ছি? না না না, আমি কিন্তু ওই কাঁটা গাছ খাওয়ার কথা আমাদের কথা বলছি না। আচ্ছা, আমার মহাজন কীর্তন করছেন, যে কোনো একটা ভাব আপনাদের সামনে প্রদর্শন করি, একটু এই ভাবটা ভাবুন না। আচ্ছা, কণ্ঠকের তরু খায় কোন প্রাণী? কাঁটা গাছগুলো কে কোন প্রাণী খায়? উট। উট উট খায়। উটের নিবাস কোথায়? উট কোথায় বাস করে? মরুভূমিতে। এটা সবাই জানি। মরুভূমিতে বেশি বেশি কাঁটা গাছগুলো হয় কেন? না, উটের খাদ্যটি হচ্ছে সেই কণ্ঠকের তরু। কেননা মরুভূমিতে তো বেশি জল পাওয়া যেত না। এখন উট একটা প্রাণী, তাকে তো জল খেতে হবে, একটু খুব জল খায়, অতি স্বল্প পরিমাণ। এখানে খুব বেশি জল পাওয়া যায় না, তাই সেই কাঁটা গাছগুলো প্রকৃতির নিয়মে সেই মরুভূমির চারদিকে হয়ে থাকতো। আর আমার উট প্রাণীগুলো সেই কাঁটা কাঁটা মানে উঁচু গলা, তো খুব লম্বা লম্বা গাছগুলো হতো। আর সেই উট প্রাণীটি সেই কাঁটা গাছের তরু ডালপালাগুলো ভেঙে ভেঙে কড়মড় কড়মড় করে চিবি চিবি খেত। আর সেই কাঁটা গাছগুলো চিবিয়ে চিবে খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখের ভেতর থেকে যে রক্ত নালাগুলো নিঃসৃত হয়ে সেই উটের প্রাণীর পেটের ভেতরে যেত। তারা ভাবতো, কি অমৃত, অমৃত গুলো আমি খাচ্ছি। কিন্তু সেই প্রাণীটা বুঝতে পারছে না সেই উট তরু, সেই কণ্ঠকের তরুতে কোনো রস নেই, খুব স্বল্প পরিমাণের রস রয়েছে। অধিক রসটা যে পাইতেছি না, ওই আমার দেহের রসটা, সেই রক্ত নালা নিশ্চিত হচ্ছে উটের প্রাণী, সেই উটটির মুখ থেকে। আর সেই রসটি পান করে কত সুখে জীবন যাপন করছে। তাই আমার আধ্যাত্মিক ভাবটি লক্ষ্য করে ভাবুক পদকর্তা কলির জীবের মানুষকে বলছেন, শোনো জীব, তোমরা যে সংসারের কণ্ঠকের তরুগুলি তোমরা সেই চিবি চিবে খাচ্ছ, সমাজে আমরা এমন কর্মগুলো করছি যে সুখ ফল লাভের আশা, আমরা যে সুখের সন্ধানে ছুটে বেড়াচ্ছি, আমরা কি সকলে যে যার সেই মনের কামনা বাসনাগুলো পূরণ করতে পারছি? কেউ পারছি, কেউ পারছি না। কেন হচ্ছে? কণ্ঠকে তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। কণ্ঠকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে। কিন্তু প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে রে, তাহারে ভাবিলি বিষে। গোরচাঁদে চিনলাম না গো, চিনলাম না গো, ওই বিষয়াশয়ে মেতে গইলাম। গোরচাঁদে চিনলাম না
বিষাদ বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইবার না কইনো উপায়। কি করে উপায় পাবো? সে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গীকে তো আমরা চিনতে পারলাম না। প্রেম কল্পতরু, কল্পতরু কথার দিই অর্থ মানে যার কাছে যা কিছু না চাইলেও পাওয়া যায়। কল্পতরু একটা বৃক্ষের নাম। আমরা কল্পতরু বৃক্ষ সবাই দেখেছি তো? হ্যাঁ, কল্পতরু বৃক্ষ দেখেছি আমরা। কল্পতরু নামটি অর্থ জানি না, আমরা বৃক্ষ দেখব। সেই কল্পতরু বৃক্ষ হচ্ছে আমাদের শ্রী গৌরাঙ্গ। আচ্ছা একটু ভাবুন তো, গৌর সুন্দর আজ থেকে কত বছর আগে এসেছিলেন? 538 বছর চৈতন্য আপনার চলছে 538। আজ থেকে কোথায়? সেই 538 বছর পূর্বে আমাদের এই বঙ্গভূমিতে শ্রীধাম নদিয়া জেলার নবদ্বীপে মায়াপুরে জগন্নাথ মিশ্রের পত্নী শচী মায়ের গর্ভে। এখন আমরা ভক্তগণ সেই মায়াপুর নবদ্বীপ ছুটে চলে যাই গৌরাঙ্গ সুন্দরের জন্মস্থান দর্শন করবার জন্য। মায়াপুর যেটা মিয়াপুর ছিল, সে মায়াপুরে গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন। এখনকার ছেলেপুলেকে যদি বলি তারা বিশ্বাস করবে? করছে না, কিন্তু বিশ্বাস করতে হবে। আমি আমার বাবাকে জানি, ঠাকুর দাদাকে জানি, কিন্তু ঠাকুর দাদার একজন বাবা ছিলেন, তাকে আমি দেখিনি। কোন ক্রমে আমাদের বাড়িতে কাগজপত্রের সঙ্গে পুরানো দিনের দলিল পত্রগুলো দেখে বুঝতে পারতাম যে তিনি একজন ব্যক্তি ছিলেন। তদরূপ উনি শুধু সামান্য ব্যক্তি নহে, যিনি শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকেই আমরা চিনতে পারলাম না। তাকে বাদ দিয়ে আমরা কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওরে সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কীট। ওরে জীব সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পশিল কীট। ওরে ইক্ষুদণ্ড ভাবি প্রেম দয়া ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিলি, ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিলি। কেমনে পাইবি মিঠরে, কেমনে পাইবি মিঠ। ইক্ষুদণ্ড ভাবি কাষ্ট চুষিলি, কেমনে পাইবি মিঠরে, কেমনে পাইবি মিঠ। আচ্ছা আমরা সবাই তুলসীতে জল প্রদান করি তো নাকি? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, সবাই করি না, এই যারা যারা করেন। আচ্ছা বলি তো, তুলসীতে যে জল প্রদান করছেন, জল প্রদানটা কোথায় করবেন? তুলসী বৃক্ষের পাতা, না তুলসী বৃক্ষের ডালা, না তুলসী বৃক্ষের গাছের গোড়া, যেখানে মূল শিকড় রয়েছে? কেন গোড়ায় দেবো? কেন? তুলসী গাছের গোড়ায় জলটা দিলে সারা তুলসী গাছের ডালা, ফল, ফুল, পাতা সব পেয়ে যাবে। তাই বলি আমরা সেটা ভুলে গিয়ে ভুল কর্মগুলি করছি কেন?
ইক্ষুদণ্ড ভাবে কাষ্ট চুষিলি, ওতে কি মিষ্টি সাতটি পাবি? বলি আসল ইক্ষুদণ্ডকে জেন, সে চৈতন্য রস বিগ্রহ, সম্পূর্ণ রসটি উনি একমাত্র ধারণ করিয়া রহিয়াছেন কলিযুগে। ওইখানে একটা যে যার ভজন সাধন করছি ইষ্ট জ্ঞানে, সেই যে সাধনা, তো সেই সাত টিপে আপনি ওই স্থান পর্যন্ত যেতে পারবেন না। ভগবানের সাধন ভজনটি করে আপনাকে ওই স্থানে পৌঁছতে হবে। সেই ভগবান হচ্ছেন আমার কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবে কাষ্ট চুষিলি, কেমনে পাইবি মিঠ। তারপরে মহাজন কি বললেন? আমার হাট বনিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। তোরা হাট বনিয়া, হার বনিয়ে গো, হার বানিয়ে গলায় পড়িলি, কিন্তু কেউ ভেবে দেখেছিস কি সেই হাতটা হার নয় রে? সেই হাতটা হচ্ছে একটি সাপ, সাপ, সমন কিঙ্কর সাপ। মাথায় বনি তুলে বসে আছে, কখন যে কোন মুহূর্তে দংশন করবে আর আবার প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, আমরা কেউ জানি না। ওরে হাট বনিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। ওরে শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি। পাইলি বজ্রতা পরে, পাইলি বজ্রতা পরে। শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পাইলি, পাইলি বজ্রতা বনে, পাইলি বজ্রতা। আগেকার দিনে গ্রামে এত পাকা পাকা বাড়ি ছিল না, খুব ছোট্ট ছোট্ট কুড়ে কুড়ে ঘরগুলি ছিল। সেই ঘরগুলি ছিল বাঁশের খুঁটি, খড়ের ছাউনি। তখনকার দিনে যে মানুষজন কি আরামে কাটিয়েছিলেন, এখনো অনেকে তাদের মধ্যে আছেন। আচ্ছা, তাদেরকে একটু জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা একটু বলুন তো, আপনারা যে সেকালে কালটি কাটিয়েছেন, এখন আপনার ছেলে যে একটা বিশাল পাকা বাড়ি তৈরি করেছে বসবাস করবার জন্য, তার মাকে একটু সুখে রাখবে বলে এই পাকা বাড়িটাতে। আচ্ছা আপনি একটু বুকে হাত দিয়ে বলুন তো, সেই কুড়ে ঘরটাতে থেকে আপনি যে আনন্দটা উপভোগ করে এসেছেন, এখন কি ওই পাকার ঘরে থেকে আপনি সেই আনন্দটা উপভোগ করতে পারছেন? কষ্ট হচ্ছে কেন? কষ্ট হচ্ছে কেন? আমরা সুখের আশায় যে ঘরগুলো বেঁধে চলেছি না, সেই সুখটা সুখ নয়। হ্যাঁ, যদি একমাত্র সুখ দিতে পারেন তো তিনি যদি কোনোদিন মনে করেন না ওই ব্যক্তিটাকে আমি সুখ দেব, তবে কি আপনি সুখ পেতে পারেন। আমরা তো সবাই সুখী হতে চাই, কিন্তু কেউ সুখী হতে পারি আর কেউ পারি নাই। এটা একটা আশ্চর্যের কথা। তাই তো আমার পদকর্তা বলছেন, হাট বনিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। ওরে শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্রতা পরে, পাইলি বজ্রতা পরে। শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, পাইল বজ্রতা বনে, পাইল বজ্রতা।
ঠান্ডাটি পাওয়ার জন্য কত বড় বড় ইষ্টকালয়, বড় বড় পাকা বাড়িগুলো বানালাম। এই যে কয়েকদিন আগে যে গ্রীষ্মের দাবটা হটে গেল, আচ্ছা বলুন তো, গ্রামের যদি কোনো ব্যক্তির এখনো হয়তো কুড়ে কুড়ে সেই ছোট্ট খড়ের ঘরটি রয়েছে, খুব কম পাওয়া যায়। সেখানে থেকে আপনি যে আরামটা পাবেন ওই পাকার ঘরে থাকার চেয়েও অনেক বেশি। ওইখানে গরমের যে এত প্রভাবটা বেশি, কিন্তু আচ্ছা সেই ঘরের ঘরে আপনি বেশি করে পেতে পারেন। এই শীতল ভেবে আমরা বড় ইষ্টকালয় বানালাম, কিন্তু আমরা সেই বজ্রের তাপ থেকে দূরে নিতে পারলাম না। কেন? সংসারে মজিলি গৌরাঙ্গে ভুলিলি না শুনিলি সাধু কথা। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। সংসারে মজিলি গৌরাঙ্গে ভুলিলি না শুনিলি সাধু কথা। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। মদরি হপরকাল দুকাল খোয়ালি, ইহপরকাল দুকাল খোয়ালি, হপরকাল দুকাল খোয়ালি, ইহপরকাল দুকাল খোয়ালি। ওরে খাইলি লোচন মাথারে, খাইলি লোচন মাথা। মদরি ইহকাল পরকাল দুকাল খোয়ালি, ইহকাল পরকাল দুকাল খোয়ালি। খাইলি লোচন মাথারে, খাইলি লোচন মাথা। লোচন পারে যেতে পারল না গো, পারে যেতে পারলো না গো। আমার লোচনী অভিমানী ছিল বলে পারে যেতে পারল না গো। একবার অভিমানী মধুর মধ্যে একবার পারে গেলে পারে না গো। এই যে পদাবলীটি কীর্তন করলাম গো, পদকর্তা ছিলেন ভাবুক পদকর্তা লোচন দাস। লোচন, লোচন কথাটির অর্থ কি? নয়ন নয়ন। এই লোচন দাস পদকর্তা তিনি গোবিন্দের কাছে প্রার্থনা করে বলছেন, হে গোবিন্দ, তুমি আমার সমস্ত অভিমান তুমি নিয়ে নাও ঠাকুর, আমার সমস্ত মানের গোড়ায় ছাই ঢেলে একটু তোমার চরণে স্থান দাও ঠাকুর, একটু তোমার চরণে স্থান দাও। আমার অভিমান শূন্য করে কেন বলতে পারি প্রবাদ ভরে। একবার অভিমান শূন্য করে যেন বলতে পারি আমি পদন ভরে। যেন বলতে পারি আর বলতে পারি, একবার বলতে পারি আর বলাতে পারি। সবাই বলো বলো একবার বদন ভরি। একবার বলতে পারি আর বলাতে পারি। সবে বলো রূপা কোন মাধুরী, বলো বলো সবে বদন ভরি। আমাদের করজোড় বিনয় করে বলি, একবার বলো সবে একবার বদন ভরি। মানব ধন্য করি, বলো বলো সবে বদন ভরি। হরি বল হরি বল হরি বল। জয় রাধে। বলো হরি বলে হরি বল, হরি বল, হরি বল 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 হরি বল। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ রাম জয় নিতাই।